স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। 2021 সাল থেকে শুরু করে 2025 সালে এএনএম জিএনএমে লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো দুইবারের বেশি রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। 14ই জুন তোমরা যারা এএনএম জিএনএম এক্সামটা দেবে, আজকের ক্লাস থেকে তুমি কিন্তু 7 থেকে 8খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তাই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে। প্লাস 2026 সালের নিউ সিলেবাস অনুযায়ী এএনএম জিএনএমের যেরকম প্রশ্ন তোমাদের আসতে চলেছে সেই প্রশ্নগুলো আজকের এই ক্লাসে কিন্তু আলোচনা করলাম। তাই প্রত্যেকটা প্রশ্নকে দেখে নাও। এখান থেকে তুমি 7 থেকে 8খানা প্রশ্ন ডাইরেক্ট এবছর এএনএম জিএনএম 14ই জুন যে এক্সামটা হতে চলেছে তুমি 100% কম পাবে। তো প্রথম প্রশ্ন দেখে নাও, কী বলছে, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত আইসোটোপ কোনটি? কার্বন, ইউরেনিয়াম, কোবাল্ট না ফ্লোরিন? বলো অ্যান্সারটা কী হবে। প্রশ্নটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের 2021 সাল এবং 2023 সালে আসা প্রশ্ন এএনএম জিএনএমে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ইউরেনিয়াম, অর্থাৎ U-238 হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। জীবাশ্ম জ্বালানি এবং প্রত্নতাত্ত্বিক খননকার্যের বয়স নির্ধারণের নিচের কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? এই প্রশ্নটি ভিভিআই করবে, অর্থাৎ তোমাদের এই জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন এবং আইসোটোপ সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন প্রত্যেক বছর কিন্তু এএনএম জিএনএমে দুটো করে দিয়েছে। তাই এই প্রশ্নটা এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কোবাল্ট, সিজিয়াম, ফ্লোরিন না কার্বন? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন সি, ফ্লোরিন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না হোয়াইট ভিট্রিয়ল হলো কি? হোয়াইট ভিট্রিয়ল হলো কি না ApSO4 না 7H2O, ZnSO4 না 7H2O, MgSO4 না 7H2O না CuSO4 না 5H2O? বলো অ্যান্সারটা কী হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো হোয়াইট ভিট্রিয়ল হলো কি না এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ZnSO4 অর্থাৎ 7H2O, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি, তোমরা যারা 2026 সালের 14ই জুন এএনএম জিএনএমের এক্সামটা দেবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে হাজার স্টুডেন্টের ফিডব্যাক আছে, সেগুলো প্রথমে গিয়ে চেক করে দেখে নাও। তোমরা যদি এএনএম জিএনএমের এক্সামটা দিচ্ছ, যদি এই পিডিএফটা তোমাদের জন্য রেডি করছি লাইফ সায়েন্স থেকে শুরু করে তোমাদের ফিজিক্যাল সায়েন্স 100% কিন্তু এর বাইরে প্রশ্ন আসবে না। প্লাস স্ট্যাটিক জিকে 46খানা টপিক কিন্তু ফুল কভার করে যাচ্ছে পিডিএফটাতে। ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত পিডিএফ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এএনএম জিএনএমের। এএনএম জিএনএম পরীক্ষা যদি এক চান্সে তুমি ক্র্যাক করতে যাও 100% গ্যারান্টি বলছি পিডিএফের বাইরে একটা প্রশ্ন আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে এবং ডিসক্রিপশন বক্সে গিয়ে হাজার স্টুডেন্টের যে ফিডব্যাকগুলো দিয়েছে যারা পিডিএফ নিয়েছিল তাদের ফিডব্যাকগুলো কিন্তু অবশ্যই তোমরা চেক করবে। এছাড়াও তোমাদের ম্যাথের যেগুলো দেখতে পাচ্ছ, ম্যাথের বিগত 20 বছরের এএনএম জিএনএমের এই যে 5 বছর ধরে যে এএনএম জিএনএম হচ্ছে প্রত্যেকটা টাইপে কভার করা আছে 30 থেকে 40খানা অঙ্কের মধ্যে। সমস্ত টাইপ যাই টাইপ দেখ না কেন এএনএম জিএনএম তোমার অঙ্ক এই টাইপের বাইরে তোমার আসবে না। সমস্ত 4 অপশন দ্বারা শর্টকাট ট্রিক্সে কিন্তু এই পিডিএফটার মধ্যে সলভ করা আছে, ঠিক আছে। তো এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও তোমাদের রিজনিং পেয়ে যাচ্ছ, ইংলিশে পেয়ে যাচ্ছে কিন্তু এই পিডিএফটার মধ্যে। এছাড়াও দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তোমরা যারা এনটিপিসির এক্সামটা দিচ্ছ, দেখো এই বছর 24খানা শিফটের যে এক্সামটা হলো 2026 সালে সমস্ত শিফটের প্রশ্ন কিন্তু বাংলায় ফুল পেয়ে যাচ্ছ। কি প্রত্যেকটা অধ্যায় দেখো ইতিহাসের, ভূগোলের, পলিটি যতগুলো অধ্যায় জিকে দিয়েছে যতগুলো প্রশ্ন দিয়েছিল সমস্ত বাংলায় ফুল কনভার্ট পেয়ে যাচ্ছ। এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলে যে এক্সামটা হলো, যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও। এবং তোমাদের নতুন ব্যাচ শুরু করি যেটা এনটিপিসি গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে, এলপি পরীক্ষাকে লক্ষ্য করে এবং এসএসসি যে কোনো এক্সাম দাও না কেন এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচ, এখানে 4 অপশন দ্বারা যে কোনো অঙ্ককে সলভ করেছি 499 ব্যাচে। তো এই ব্যাচে যুক্ত হতে চাইলে তোমাকে কিন্তু বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে চলে আসবে। যে কোনো অঙ্ককে তুমি অপশন দ্বারা সলভ করতে পারবে, কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে কিন্তু ইউজ করতে হবে না। নেক্সট প্রশ্ন আমাদের এখানে কী আছে, নেক্সট প্রশ্ন CO কার্বন মনোক্সাইড এর টিএলভি কি? টিএলভি কত না 5000 ppm, 500 ppm, 400 ppm না 40 ppm? বলো অ্যান্সারটা কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 40 ppm হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে গড়ে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তর কোনটি যেখানে আবহাওয়ার পরিবর্তন ঘটে? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার না ট্রোপোপোজ? প্রশ্নটি ভিভিআই করবে। এই যে স্তর সংক্রান্ত বায়ুমণ্ডলের স্তর সংক্রান্ত
টপিক থেকে প্রত্যেক বছর এএনএম জিএনএম একখানা করে প্রশ্ন দিয়েছে। তো অবশ্যই এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মেসোস্ফিয়ার হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, নিচের কোনটি নন বায়োডিগ্রেডেবল অর্থাৎ দূষক যা পরিবেশে সামান্য পরিমাণে থাকলেও মারাত্মক ক্ষতি করে? পারদ, কার্বন ডাইঅক্সাইড, মিথেন না সালোক সংশ্লেষজাত পদার্থ? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশনে পারদ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, নিচের কোনটি পরীক্ষার্থী স্টার্চ শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়? লোডিন টেস্ট না গ্লুকোজ টেস্ট না সল্ট টেস্ট না সোডিয়াম টেস্ট? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা হবে অপশন এ, লোডিন টেস্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, নিচের কোনটি টিএলভি বেশি? বলো কার্বন মনোক্সাইড, পারদ, কার্বন ডাইঅক্সাইড না গ্যামাক্সিন? দেখো লাইফ সায়েন্স থেকে তোমাদের টোটাল 50 নাম্বার আছে, ফিজিক্স থেকে 10 নাম্বার। এই 60-60 যদি স্কোর করতে চাও, যে পিডিএফটা আমরা রেডি করেছি বিগত 21 সাল থেকে শুরু করে 25 সালের যে টপিক যে প্যাটার্ন ফলো করছে প্লাস 2026 সালে যে প্যাটার্ন ফলো করতে চলেছে, 100% তুমি এই পিডিএফটা সলভ করো, 60-60ই তুমি স্কোর করবে সায়েন্সে। এবং স্ট্যাটিক জিকে টপিক, সায়েন্স তোমার যে জেনারেল সায়েন্স, তারপর তোমার যে জিকে পার্টটা, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিন্তু এই পিডিএফে কিন্তু আমাদের দেওয়া আছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন সি, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, দুটি পরপর সমগোত্রীয় শ্রেণীর সদস্যের মধ্যে আণবিক ভরের পার্থক্য হবে কি? 12, 8, 16 না 14? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 14 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধির কারণ কি? না এই স্তরে সূর্যের আলো সরাসরি পড়ে, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, না এই স্তরে আবহাওয়া বিশেষ ঘটনাগুলি দেখা যায়, না এই স্তরে CO2 এর পরিমাণ খুব বেশি হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের উচ্চতা কোথায় সবচেয়ে বেশি? বারবার করে বলছি প্রশ্নটা ভিভিআই করবে, কারণ এই যে তোমাদের স্তর সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন 100% তোমাদের এএনএম জিএনএমে কিন্তু আসবে। মেরু প্রদেশ, বিষুব অঞ্চলে, পর্বত শৃঙ্গে না উপকূল অঞ্চলে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন বি, বিষুব অঞ্চল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নটা তোমাদের এএনএম জিএনএম 2023 সাল এবং 2025 সাল, দেখো দুইবার কিন্তু প্রশ্নটি রিপিট হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা স্ট্র্যাটোপোজ, মেসোপোজ, ট্রোপোপোজ না এক্সোস্ফিয়ার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, ট্রোপোপোজ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, মহাকাশ থেকে উল্কা প্রবেশের সময় বায়ুমণ্ডলের কোন স্তর পুড়ে যায়? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মেসোস্ফিয়ার হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে। নেক্সট প্রশ্ন কী বলেছে না বায়ুমণ্ডলের কোন স্তরটি আধানযুক্ত এবং পৃথিবী থেকে প্রেরিত রেডিও তরঙ্গকে প্রতিফলিত করে? মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা বলার আগে বলছি এই স্তর সংক্রান্ত টপিকটা ভালো করে দেখে ভাই, দুখানা প্রশ্ন এএনএম জিএনএমে 100% তুমি দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি, সালফার ডাইঅক্সাইড এর প্রভাবে গাছের পাতার সবুজ অংশ বিবর্ণ হয়ে যাওয়ার প্রক্রিয়ায় কী বলে? অ্যাসিড বৃষ্টি, ক্লোরোফাইট, ক্লোরোসিস না ফটো কেমিক্যাল স্মগ? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে কি অপশন বি হয়ে যাবে, অপশন বি না তোমার কি থার্মো? এই প্রশ্নের সঠিক উত্তরটা সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের ফলে কী হয় না অপশন সি, ক্লোরোসিস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা করেছো কি ফটো কেমিক্যাল ফ্লো তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আসছে। নেক্সট প্রশ্ন কী বলেছে, অরোরা বোরালিস এবং অরোরা অস্ট্রালিস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার না ট্রোপোস্ফিয়ার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না মিথেন। মিথেন একটি বর্ণহীন, গন্ধহীন এবং অবিষাক্ত কিন্তু দাহ্য গ্যাস। এর সাধারণ নাম কি? এর সাধারণ নাম ব্লু ভিট্রিয়ল, না লাফিং গ্যাস, না হিটিং গ্যাস, না মার্স গ্যাস। বলো অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না অপশন ডি মার্স গ্যাস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ আইএসএস বায়ুমণ্ডলের কোন স্তরে পৃথিবীকে প্রদক্ষিণ করে? মেসোস্ফিয়ার, থার্মিস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার? প্রশ্নটি বাই ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না নিচের কোন গ্যাসটি আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে? এই প্রশ্নটা তোমরা ভিভিআই করবে। এই প্রশ্নটা 2022 এবং 2024 আসা প্রশ্ন এনএমজিএনএমে। কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড সমূহ না মিথেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না সঠিক উত্তরটা হবে অপশন সি নাইট্রোজেন অক্সাইড সমূহ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড না মার্কিউরিক অক্সাইড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি ক্লোরোফ্লুরোকার্বন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা তোমাদের এনএমজিএনএমে দুবার কিন্তু রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে মেসোস্ফিয়ার স্তরের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 12 কিলোমিটার থেকে 50 কিলোমিটার, 50 কিলোমিটার থেকে 90 কিলোমিটার, 80 কিলোমিটার থেকে 640 কিলোমিটার, 90 কিলোমিটার থেকে 120 কিলোমিটার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি 50 কিলোমিটার থেকে 90 কিলোমিটার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে নিচের কোন বিষাক্ত রাসায়নিক কারণ হয়েছিল মৌলটি জাপানে মিনেমাটা রোগ হয়? কোন বিষাক্ত রাসায়নিকটির কারণ হয়েছিল? ইউরেনিয়াম, পারদ, ক্যাডমিয়াম না আর্সেনিক? বড় অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কে যাবে কোন না নিচের কোন বিষাক্ত রাসায়নিকের ফলে হয়েছিল? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর যারা বলছো কি ইউরেনিয়াম তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি পারদ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। পারদ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়? প্রশ্নটি ভিভিআই করবে। এটাও তোমাদের এনএমজিএনএমে দুইবার বসে রিপিট হচ্ছে ট্রোপোপোজ, মেসোপোজ, স্ট্র্যাটোপোজ না আয়নোপোজ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি স্ট্র্যাটোপোজ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে এলপিজি সিলিন্ডারের মধ্যে থাকে কি? বিউটেন ও আইসোবিউটেন, বিউটেন ও প্রোপেন, আইসোবিউটেন ও প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন ও প্রোপেন? প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নটাও রিপিট প্রশ্ন তোমাদের এনএমজিএনএম থেকে শুরু করে রাজ্য কেন্দ্রের সমস্ত এক্সামের প্রশ্নটি কিন্তু তোমাদের আসে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি বিউটেন, আইসোবিউটেন ও প্রোপেন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, নাইট্রোজেন না হাইড্রোজেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না উদ্ভিজ্জ কোথা থেকে নিশ্চিত হয়? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। হাইড্রোজেন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন বি নাইট্রাস অক্সাইড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে যে প্রক্রিয়ায় এলপিজি থেকে গ্যাস বের হয় সিলিন্ডার বলা হয় তাকে কি বলা হয়? না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না ডিআইএফএফইউ ডিফিশিয়ন। ডিফিশিয়ন হবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে ইথাইল অ্যালকোহল সম্পূর্ণরূপে জলের সাথে মিশে যায় এটি যে মিশ্রণে থাকে সে পৃথক করা যেতে পারে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে কি অপশন সি ফ্র্যাকশনাল ডিস্টেন্স হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী বলেছে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক H2O, NO না CO2 না SO2? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। প্রশ্নটি ভিভিআই করবে। এই বছর তোমাদের এনএনজিনে প্রশ্নটি 100% আসতে চলেছে। নেক্সট প্রশ্ন দেখে নেব কী বলেছে না এক্সটার্নাল বিম রেডিওথেরাপি অর্থাৎ বহিরশ্মি বিকিরণ চিকিৎসাতে ব্যবহৃত আইসোটোপগুলির সঠিক জোর কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইউরেনিয়াম, কার্বন,
ফ্লোরিন, কার্বন, কোবাল্ট, সিজিয়াম, কোবাল্ট, ফ্লোরিন, বলো অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে? না সঠিক উত্তরটা হয়ে যাবে কি না কি তোমাদের জোর কে রয়েছে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, কোবাল্ট ও সিজিয়াম, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ইউরেনিয়ামে তেজস্ক্রিয় ক্ষয় উৎপন্ন করে কে? ইউরেনিয়ামে তেজস্ক্রিয় ক্ষয় উৎপন্ন করে কে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা বলছো কি না আর্সেনিক, তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। সঠিক উত্তরটা কী হবে? লেড, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না পিইটি স্ক্যানে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? ইউরেনিয়াম, সিজিয়াম, কোবাল না ফ্লোরিন, বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন ডি, ফ্লোরিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তো তোমরা যারা এএনএম এবং জিএনএমে 2026 সালের 14ই জুন এক্সাম দেবে, একটাই রিকোয়েস্ট তোমাদের জন্য, যে পিডিএফটা রেডি করেছি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের টোটাল যে 60 নাম্বার আসবে 60-এর 60ই তুমি 100% স্কোর করবে, এবং তোমাদের যে স্ট্যাটিক জিকে 46খানা টপিক আছে তার সেটাও কিন্তু ফুল কভার করে দেওয়া আছে পিডিএফটার মধ্যে। আর কি কভার করা হচ্ছে? কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা হচ্ছে, ইংলিশ কভার করা হচ্ছে, ম্যাথ কভার করা হচ্ছে, প্লাস তোমার রিজনিং কভার করা হচ্ছে। তুমি যদি 100% এক চান্সে তুমি যদি এনএনজিএনএম এক্সামটা ক্র্যাক করতে চাও, তাহলে যে পিডিএফটা দেবো সেই পিডিএফ যদি কভার করে নাও, এর বাইরে প্রশ্ন আসবে না, এটা আমাদের 100% গ্যারান্টি। কারণ ডিসক্রিপশন বক্সে চলে যাও, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়েছিল তারা কিন্তু গ্র্যান্ড সাকসেস পেয়েছে। পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে।